হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ছুটির দিন, তো আমিও ভালো আছি। অ্যান্ড আজকে কিছু প্ল্যান ছিল যে একটু কিচেনটা ক্লিন করব এবং কিচেনের যে সব স্টাফগুলো শেষ হয়েছে ওগুলাকে রিফিল করব। তো সেই হিসেবেই কাজ শুরু করে দিয়েছি। ফার্স্টে শুরু করেছি কফি স্টেশন থেকে। আসলে আমি এই যে ইনস্ট্যান্ট কফিটাও মাঝে মাঝে খাই, আবার কফি পট দিয়েও বানিয়ে খাই। তো আমার কফি স্টেশনে আমি সব কিছুই রাখি, তো সেগুলাই রিফিল করছি। চিনি, কফি, তারপর কফি মেড সব কিছু গুছিয়ে রাখি যাতে ইনস্ট্যান্ট বানানোটা সহজ হয়ে যায়। আর এছাড়াও আমি চাও খেয়ে থাকি, চায়েরও কিছু টি ব্যাগ রেখে দিব। আর কফি মেকারে ইদানিং অতটা আসলে সময় করে বসে কফি বানিয়ে খাওয়া হয়ে উঠছে না, খুবই প্রেশার যাচ্ছে এই সেমিস্টারে। তো যাই হোক, ইনস্ট্যান্ট কফি এখন ভরসা। আমার কফি স্টেশনটা ছোটোর মধ্যে আমি সাজিয়েছি, খুব সুন্দর করে রাখার চেষ্টা করি। অ্যান্ড এটা আমার খুব পছন্দের একটা কর্নার, যদিও এখন আগের মতো আর কফি খাওয়া হয়ে উঠছে না। যাই হোক, বলবেন সবাই যে কেমন করে সাজানো হয়েছে, আপনাদের কেমন লেগেছে কফি স্টেশনটা। অ্যান্ড এই কফি স্টেশন সাজানোর পর আমার প্ল্যান আছে আজকে কিচেনেও একটু টুকটাক গুছিয়ে রাখবো। আসলে আমি কিচেনে যে মশলাপাতিগুলো রাখার কৌটাগুলো, ওগুলো অনেক দিন ধরে ব্যবহার করছি এবং ওগুলো আসলে একটু পুরনো হয়েছে আর একটু মানে বিভিন্ন সাইজ বা শেপের কৌটা। তো আমি এই জন্য নতুন কিছু কৌটা কিনে এনেছি এবং সেগুলোকেই সুন্দর করে রিফিল করে আবার রাখবো। আর কিচেনের জিনিসগুলো একই রকম কৌটায় রাখলে বা দেখতেও বেশ ভালো লাগে, তো এই জন্যই আনলাম। তবে আমি একটু বড় সাইজের কৌটা কিনেছি, কারণ হচ্ছে আমাদের এখানে যে মশলাগুলো আমরা কিনি ওইগুলো বেশ বড় বড় প্যাকেটে কিনতে হয়, তো অনেকটা মশলা হয়, তো একটু বড় কৌটা হলে রাখতে সুবিধা হয়। আর ছোটো কৌটা হলে মানে বারবার রিফিল করতে হয়, তো এত সময় থাকে না বা ইচ্ছা করে না। এই জন্য আমি একটু বড় সাইজের কৌটাগুলো নিয়েছি যাতে আর আমার রিফিলটা একটু কম করতে হয়। আর আমরা যেহেতু বাঙালি খাবার দাবারই মেইনলি খাওয়া দাওয়া করি, মানে রান্না করা হয় রেগুলার, জন্য মশলাপাতিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্যই আমি একটু বড় সাইজের বয়মগুলো নিয়েছি যাতে অনেকটা মশলা একসাথে রাখা যায় এবং বারবার আমার ওটাকে রিফিল করা না লাগে। তো আমি সব মশলাগুলাই আবার নতুন কৌটাগুলোতে ঢেলে নিচ্ছি। কৌটাগুলো আমি খুব ভালো করে মেজে ধুয়ে একদম পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তো এখন এগুলাতে আমি মানে রেগুলার রান্নার যে মশলাগুলো ওগুলা ঢেলে নিচ্ছি। এছাড়াও যেসব মশলাগুলো একটু কম ব্যবহার হয় বা যে বিরিয়ানি মশলা বা ওই টাইপের মশলা টশলাগুলো, ওইগুলো আমি আমার প্যান্ট্রির মধ্যে আলাদা কৌটাতে করে রেখেছি। ওগুলো আমি নর্মাল মানে রান্নার যে মশলা সেখানে রাখি না। আমার কিচেনে বেশ বড়সড় একটা প্যান্ট্রি আছে, প্যান্ট্রিটার অবস্থাও একটু এলোমেলো, ওগুলোকে গোছাতে হবে। দেখি আমি কোনো একদিন ওই ভিডিওটাও শেয়ার করব, কারণ প্যান্ট্রিটা খুবই এলোমেলো হয়ে আছে, বাট আমি সময় করে উঠতে পারছি না যে ওটা গোছাবো। আমার মশলার ডিব্বাগুলো সব রেডি হয়ে গেছে এবং এখন আমি আমার রান্নার যে চুলাটা তার ডান পাশের যে সেলফ ওখানে গুছিয়ে রাখছি। আমি মশলা সাধারণত ডান পাশের সেলফটাতে রাখি, রান্নার সময় তাড়াতাড়ি বের করতে সুবিধা হয় বা দিতে সুবিধা হয় এজন্য। তো আমার এই নতুন মশলার সেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অ্যান্ড এখন আমি আরেকটু কিছু জিনিসও রিফিল করব, যেমন ডালটা শেষ হয়ে গেছিলো, ওটা কিনে এনেছি, তো ডালটাও তুলে রাখছি। এছাড়া ওটস কিনেছিলাম যেটা, ওটাও একটা বয়মে ভরে রাখবো। সকালে আমাদের ওটস খাওয়া হয়, সুমন মেইনলি ওটসই খায়, তো এগুলো সব আবার রিফিল করে জায়গা মতো রেখে দিব। অ্যান্ড ফাইনালি আমি আমার গাছগুলার একটু ব্যবস্থা নিব। এই আমার কিছু ইনডোর প্ল্যান্ট আছে, এগুলার কিছু কাটিং করে আমি আবার নতুন পটে বসাবো। আর বাকি পুরনো যে কাটিংগুলো ছিল ওগুলাও আমি মানে একটু ভালো মতো ধুয়ে টুয়ে নতুন পটে দিয়ে ভালো করে রাখবো, কারণ এই গাছগুলা তেমন কোনো মেনটেনেন্স লাগেই না, শুধু মানে জলের মধ্যে দিলেই এরা ভালো থাকে এবং খুব সুন্দর হয়। এবং আমার এই যে গাছটা আমি এখন করছি, এই ছোটো পাতা, এর নামটা ভুলে গেছি, এটা আমাকে লাবণী দিয়েছিল। খুবই অল্প ছোট 2-3টা ডাল ছিল, সেখান থেকে এইটা ছাড়াও আরও 2টা বড় বড় টবে আমি লাগিয়েছি, সেগুলো আছে। এটা 3 নাম্বার। তো এত কম সময় এত বেশি কাটিং হয়েছে, এটা আসলে মানে কি বলবো, খুব কোনো মেনটেনেন্সই লাগে না, বাট দেখতে খুব সুন্দর লাগে। আর এই কাটিংটা এটা আমাকে প্রমিতি দিয়ে দিয়েছিল, এটাও বেশ সুন্দর অবস্থায় আছে এখন। আর এই পথসের আরেকটা কাটিংও লাবণীর কাছ থেকে আনা, সেটাও বেশ ভালো আছে।
আর এই যে আরেকটা বড়, এটা পথসের গাছ থেকে, এখান থেকে আমি আরও নতুন কয়েকটা কাটিং বের করে আবার হচ্ছে জলের মধ্যে রেখে দিব। আশা করি মানে 2-3 সপ্তাহ পরে রুট বের হয়ে যাবে, তো তখন আবার এটা মাটিতে লাগানো যাবে। যদিও আমার এখনই মাটিতে লাগানোর কোনো প্ল্যান নাই। এই যে ছোট যে গ্লাস টবগুলো মানে পানি দিয়ে রাখা যায় যেগুলো, এগুলোর মধ্যেই দেখতে ভালো লাগে। আর আমার কিচেনের সিঙ্কটা ওর উপর বরাবর একটা উইন্ডো আছে, ওই উইন্ডোর ওপরে আমি হচ্ছে রেখে দিই। ওখানে হালকা একটু আলো আসে, রোদ আসে, তো সব কিছু মিলাই গাছগুলো ওখানে বেশ ভালোই বড় হচ্ছে। তো আমি এই জন্য কাটিংগুলো রেডি করে নিচ্ছি। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে গাছগুলোর একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু করার সময়ই হয়ে উঠছিল না। তো আজকে সময় করে সব কিছু একটু করে নিচ্ছি। আসলে মানে সারাদিন বাইরে এত ব্যস্ত থাকা হয়, দিনে মানে সময়ই পাই না। আর রাতে এসে খাওয়া দাওয়া, তৃষানকে একটু খাওয়ানো শেষে নিজেরা খেয়ে আসলে রাত হয়ে যায়, ঘুমের টাইম হয়ে যায়, তখন আর কিছু করা হয় না। তো আজকে সময় করে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানে এই যে অনিয়ন কি বলে এটাকে, পেঁয়াজ পাতাই তো বলে হয়তো, তো এগুলা কিনেছিলাম, এটা ওয়ালমার্ট থেকেই কেনা। বাট এটা হচ্ছে আমি এই পাতাগুলো খেয়ে আবার ওই পানির মধ্যে ডুবাই রাখি, তাহলে আবার নতুন করে হয়। তো এটা বেশ 2-3 বার খাওয়া যায়, বাট তারপরে আর ভালো হতে চায় না, তখন ফেলে দিতে হয়। তো আমি আগে যেটা কিনেছিলাম সেই মানে পেঁয়াজ পাতার ওই ইয়েগুলো আমি পানিতে রেখেছিলাম, আমি বেশ অনেক দিন খেয়েছি। তো এই হচ্ছে আমার রবিবারের কিচেন রিসেট বা রিস্টক। তো সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, অ্যান্ড সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।